বন্ধুরা, তোমাদের প্রত্যেকে স্বাগতম এডুকেশনাল ক্যারিয়ার বুস্ট চ্যানেলের তরফ থেকে। আজকে ভিডিওতে আর একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। তোমরা জানো এদের পোশাক অনেকটা আর্মি বিএসএফদের মতন। তো তোমাদের যাদের স্বপ্ন এরকম পোস্টে কাজ করা, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। অফিসিয়াল নোটিশ প্রকাশ পেয়েছে, কখন আবেদন চালু হবে, কি পোস্ট রয়েছে, কত স্যালারি রয়েছে, কারা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু প্রথমে তোমাদের এটাই বলবো, প্রতিদিন এই চ্যানেলে আমি গুরুত্বপূর্ণ জব আপডেট দিয়ে থাকি কোনো না কোনো। তো তোমরা চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। চলো শুরু করা যাক। এটা অরুণাচল প্রদেশের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, কিন্তু এখানে একটা সুবিধা, তোমরা যারা বাইরে থেকে পরীক্ষা দিবে তাদের জন্য আলাদা করে ভ্যাকেন্সি রাখা আছে, সেটা শুধু তোমাদের জন্য। এখানে কিন্তু সবাই যাবে না, যেহেতু সেই জন্য তোমার এখানে কম্পিটিশন অনেকটা কম হবে এবং তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। ওপেনিং ডেট রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ওপেন হবে 23/3/2026 11টার সময়, এবং ক্লোজ ডেট অ্যাপ্লিকেশন 10/4/2026 3টার সময়। এটা টেন্টেটিভ পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। এটা কিন্তু 4-5 মাসের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে জয়েনিং হয়ে যায়। টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে 10/5/2026 রবিবারের দিন, এবং টেন্টেটিভ এক্সামের পরেই 15 দিন পরে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট শুরু হয়ে যাবে। তাহলে কতটা তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় বুঝতেই পারছো তোমরা। এখানে প্রায় 6-7টি পোস্ট রয়েছে, তো প্রত্যেকটি আমরা আলোচনা করব। 1 নম্বরে রয়েছে কনস্টেবল ব্যান্ড। পে 3 লেভেলে স্যালারি দেওয়া হয় প্রায় 21,700 থেকে 69,100 টাকা। এখানে অরুণাচল প্রদেশের জন্য 39টি সিট রয়েছে, এবং যারা বাইরে থেকে পরীক্ষা দিবে অন্য রাজ্যে তাদের জন্য 5টি সিট রয়েছে। কনস্টেবল বাগলার, এটাতে কিন্তু আমাদের অন্য রাজ্যের জন্য কোনো সিট নেই, অতএব এটা আমাদের দেখে লাভ নেই। এটাতে কিন্তু তারপরে আমাদের কিন্তু ভালো একটা সুযোগ আছে, কনস্টেবল আইআরবি। এখানে কিন্তু পে লেভেল এটাও। এখানে অরুণাচল প্রদেশের জন্য 185টি সিট রয়েছে, এবং অন্য রাজ্যের জন্য 51টি সিট রয়েছে। তারপরে রয়েছে কনস্টেবল সিভিল পুলিশ। এটা কিন্তু আমাদের এখানকার মতন সিভিক পুলিশ না, এটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার নয়, এটা কিন্তু সিভিল পুলিশ। তো এটাও কিন্তু পে লেভেলের। এখানে অরুণাচল প্রদেশের জন্য 115টা, এবং অন্য রাজ্যের জন্য অর্থাৎ আমাদের জন্য 55টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে কনস্টেবল সিভিল পুলিশ। এটা কিন্তু ছেলেদের জন্য, এর আগেটা ছিল ফিমেলের জন্য, এটা কিন্তু মেলের জন্য। এটাও পে লেভেলের, পে 3 লেভেলের। এটা আমাদের বাইরের রাজ্যের জন্য রয়েছে 22টি সিট, এবং অরুণাচল প্রদেশের জন্য রয়েছে 194টি সিট। তারপরে রয়েছে ফায়ারম্যান, অর্থাৎ ফায়ার এমার্জেন্সি সার্ভিস। অরুণাচল প্রদেশের জন্য রয়েছে 58টি ভ্যাকেন্সি, এবং আমাদের অন্য রাজ্যের জন্য রয়েছে 15টি ভ্যাকেন্সি। তারপরে রয়েছে স্পেশাল টাইগার গার্ড আন্ডার, এটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের। এখানে কিন্তু অরুণাচল প্রদেশের জন্য 194টি, এবং অন্য রাজ্যের জন্য রয়েছে 49টি সিট। টোটাল 787টি সিট রয়েছে, এবং অন্য রাজ্যের জন্য রয়েছে 197টি। তো এখানে তুমি যদি পরীক্ষা দাও, তো এখানে কম্পিটিশন কিন্তু অনেক কম হবে, এবং তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা সুযোগ থাকবে। তো তোমরা যারা যারা চাইছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার প্রত্যেকটা কোয়ালিফিকেশন কি লাগবে এবং ফিজিক্যাল কি কি লাগবে সব ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। ভিডিওটি কিন্তু অবশ্যই কেটে কেটে না দেখে ভিডিওটি পুরো দেখো, তাহলে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে অন্য ভিডিও দেখার প্রয়োজন হবে না। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে 10 পাস। তুমি যদি ক্লাস 10 পাস হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি রয়েছে, হাইট 165 সেমি, এবং চেস্ট রয়েছে নর্মালি 79 সেমি, এবং ফুলি সেটা 84 সেমি করতে হবে। তারপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমার 100 মিটার 16 সেকেন্ডে ছেলেদের জন্য, এবং 1500 মিটার 8 মিনিটে। খুবই কিন্তু সহজ, তোমরা নিজেরাই বুঝতে পারছো, 1500 মিটার 8 মিনিটে যেতে হবে। এবং হাই জাম্প রয়েছে 107 সেমি, লং জাম্প রয়েছে 11 সেমি। খুব সহজে কিন্তু এগুলো হয়ে যাবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে একটা। এখানে এজ রয়েছে 18 থেকে 22 বছর, এবং অরুণাচল প্রদেশের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তারপরে আর একটি পোস্ট যেটা রয়েছে কনস্টেবল বাগলার, এটা আমাদের জন্য অন্য রাজ্যের জন্য নেই ভ্যাকেন্সি, সেজন্য এটা তোমরা নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা পুরোটা চাইলে দেখতে পারো। তারপরে রয়েছে কনস্টেবল আইআরবি। এখানে ক্লাস 10 পাস হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোতে তোমরা ক্লাস 10 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে হাইট রয়েছে 165 সেমি, এবং চেস্ট রয়েছে সেম 79 সেমি নর্মাল, এবং 84 সেমি
ফুলি। এখানে ফিজিক্যাল টেস্ট রয়েছে 100 মিটার 16 সেকেন্ডে এবং 1500 মিটার 8 মিনিটে। হাই জাম্প রয়েছে 107 সেমি এবং লং জাম্প 11 ফিট। খুবই সহজ, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখানেও কিন্তু বয়স 18 থেকে 22 রয়েছে। এগুলো তোমরা সবাই দেখে নেবে, এগুলো কিন্তু সবই একই রয়েছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। এটাতে কিন্তু এজটা একটা আলাদা রয়েছে, ফায়ারম্যান। ফায়ারম্যানে এখানেও ক্লাস 10 পাস রয়েছে, বাকি সব সেম। এখানে বয়স রয়েছে 18 থেকে 32, এখানে এজটা একটু বেশি, সুযোগ সুবিধা বেশি আছে। তোমরা চাইলে এটা পুরোটা দেখতে পারো। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, 150 টাকা রয়েছে অরুণাচল প্রদেশের জন্য ফিস, এবং অন্য রাজ্যের ক্যান্ডিডেটের জন্য রয়েছে 200 টাকা ফিস। এজ রিল্যাক্সেশন কিন্তু আমাদের জন্য নেই, অরুণাচল প্রদেশের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে সিলেবাস অর্থাৎ পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে: জেনারেল নলেজ থাকবে 50 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে 50 মার্ক, অ্যারিথমেটিক্যাল এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 50 মার্ক, এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 50 মার্ক। টোটাল 200 মার্কের এক্সাম হবে, 2 ঘন্টার সময়। এখানে কিন্তু কাট অফ অনেক কম যায়, এসএসসি জিডির মতোই কাট অফ যায়। তোমরা এবার সিলেবাস কি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তোমরা এগুলো দেখতে পারো, নোটিফিকেশনটা সম্পূর্ণ পড়ে। তোমরা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ জব আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।